তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের যে জব নোটিফিকেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল ক্যান্ডিডেট। কেন এখানে বন্ধন ব্যাংকে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট যোগ্যতা ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আর বন্ধন ব্যাংক তোমরা অবশ্যই জানো একটি সুপরিচিত ব্যাংক আমাদের কাছে বর্তমান সময়ে, এবং সেই ব্যাংকটা আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং আমি যদি জেলা বলি সেটাও কম হবে না, প্রত্যেক ডিস্ট্রিক্ট জেলাতে কিন্তু বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে না? ওকে, চলো এখানে বলা হয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট ৭,১০০+, এটা অল ওভার ইন্ডিয়াতে। সুতরাং আমাদের ত্রিপুরার জন্য ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। কেন? বন্ধন ব্যাংকের ম্যাক্সিমাম ব্রাঞ্চ অল ওভার ইন্ডিয়া যদি আমি তুলনা করি তাহলে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতেই কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং ভ্যাকেন্সিটাও ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার উপরেই কিন্তু ম্যাক্সিমাম থাকবে, যেহেতু ব্রাঞ্চ ওয়াইজ এটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করো। এই ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব কীভাবে তোমাদের কি করতে হবে, এবং তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করিও আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এখানে আরেকটি বড় অপরচুনিটি হলো এখানে তোমাদের কোনো ফি লাগছে না এবং কোনো এক্সাম হবে না। সুতরাং তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান, সে কোয়ালিফিকেশানের উপর বেস করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সুতরাং তোমরা কেউ এটা মিস করবে না, আমি বলবো। ঠিক আছে? চলো সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে আমি ইনফর্ম করে দিই, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধে খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল দেখবে, অল অপশনাল যে একটি অল অপশন রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করবে, না হলে তোমরা সঠিক সময় সঠিক নোটিফিকেশান পাবে না। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি তোমাদেরকে সঠিক ইনফরমেশান সঠিক সময়ে আমরা পৌঁছে দেবো। ঠিক আছে? তাছাড়া তোমরা আপকামিং বিভিন্ন এক্সামের যে প্রিপারেশান করছো, আমাদের কাছে ফুল সিলেবাস সাজেশান রয়েছে। তোমরা জানো আমাদের পুরানা যারা দর্শক, আমাদের সাজেশনের কোয়ালিটি কেমন হয়ে থাকে, আমরা সবসময় সাজেশন কোয়ালিটির উপরে মেনটেন করে থাকি। ফুল যেভাবে তোমাদের এক্সামে আসবে সেম টু সেমভাবে আমরা কোশ্চেন যে ম্যাটেরিয়ালসের টাইপ রেখেছি, এবং সম্পূর্ণ ফুল সাজেশন হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, ড্রাইভার, টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি কম্বাইন্ড প্রির সাজেশন, তাছাড়া তোমাদের এমটিএস, কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার, সবগুলোর ফুল সাজেশন আমাদের কাছে রয়েছে। এবং যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সাজেশন রেডি হচ্ছে, জেল পুলিশে রেডি হচ্ছে, আগামী মাসের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে? চলো আমরা সময় নষ্ট না করে শুরু করছি, কেন প্রত্যেক ভিডিওতে নতুন দর্শক তোমরা অ্যাড হচ্ছে, একটু ইনফর্ম করতে হয় সকলকে। ঠিক আছে? চলো যাই হোক, প্রথম যে যে পোস্টগুলো প্রথমে রয়েছে পোস্টগুলো আমরা দেখিনি, কেন ভ্যাকেন্সি অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে আলাদা আলাদা কোয়ালিফিকেশানে। ঠিক আছে? চলো নেম অফ দ্য পোস্ট প্রথমে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেল ম্যানেজার, ক্লাস্টার হেড, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিস বয়। দেখো এই যে অফিস বয়, সেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি অফিস বয় আবেদন করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে? চলো কালেকশন এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, ব্যাংক ক্লার্ক, ডাটা অ্যানালাইসিস, তারপর রয়েছে ফিল্ড এক্সিকিউটিভ, বিজনেস ম্যানেজার, ফোন ব্যাংকিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস, রিকভারি অফিসার, ক্রেডিট এক্সিকিউটিভ। এই যে পোস্টগুলো রয়েছে 12 থেকে 13টা, সবগুলো পোস্টে আলাদা আলাদা কোয়ালিফিকেশানে নিয়োগ করা হবে। ঠিক আছে? চলো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই এবং এইজ লিমিটটা আমরা দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে তোমাদের এইজ 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি এলিজিবল, মানে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল প্রার্থী, এসসি এসটিরা কিন্তু তোমাকে এখানে 5 বছরের রিল্যাক্সেশনটা তুমি পেয়ে যাবে। 18 থেকে 40 মানে সব কিছু তোমাদের এখানে ভালো পরিমাণে রয়েছে, কেউ মিস করবে না যদি হয়ে থাকে। ঠিক আছে? কেন ফি লাগছে না, কোনো এক্সট্রা যে আমার টাকাটা ওয়েস্টেজ হবে এমন কিছু না। ঠিক আছে? চলো এখন এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি পাসড অ্যাজ পার নোটিফিকেশান অ্যান্ড স্পেসিফাইড পোস্ট ক্যান্ডিডেট মিনিমাম 10th 12th অ্যান্ড গ্র্যাজুয়েট পাসড। এখানে কিন্তু তুমি মিনিমাম মাধ্যমিক পাস তোমার হতেই হবে, এর নিচে যারা তারা কিন্তু অ্যাপ্লাই করবে না, তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট নেই। ঠিক আছে? অ্যান্ড সাচও পোস্ট বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যদি তোমাদের কোনো কিছু থাকে, ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট 12 বা 10th ইকুইভ্যালেন্ট, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? চলো তারপরে তোমাদের এখানে পে স্কেল দেখো। এখানে পে স্কেল যদিও এখানে বলা রয়েছে আলাদা আলাদা পোস্টের কিন্তু আলাদা আলাদা পে স্কেল বেয়ার করবে। ঠিক আছে? মিনিমাম 22,500 টাকা থেকে শুরু। যাই হোক থাম্বনেইলে মনে আমি পে স্কেলটা একটু কম দিয়ে দিয়েছি। যাই হোক
এটা ছোড়ো, তাহলে তোমার 22,500 টাকা থেকে শুরু 34,400 টাকার সঙ্গে কিন্তু এক্সট্রা অ্যালাউন্সগুলো রয়েছে, আলাদা আলাদা পোস্ট ওয়াইজ এটা পে স্কেল আলাদা আলাদা বেয়ার করবে। ঠিক আছে, চলো সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে সিলেকশন করা হচ্ছে। আমি প্রথমে বলছি কোনো এক্সাম দিতে হবে না, এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে। তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সবচেয়ে একটা বেস্ট সাইট। ঠিক আছে, চলো তারপরে অ্যাপ্লিকেশান ফি। আর আরেকটি কথা তোমাদেরকে আমি বলে দিই, অ্যাপ্লিকেশান ফি তো আমি বললামই নীল, সকলদের জন্য নীল, কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবং তোমাদের যে পোস্টিং, প্লেস অফ পোস্টিং তোমার ওন স্টেট, নিজস্ব স্টেটেই হবে। এবং এখানে কিন্তু যে ডিটেলস নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে যে এবং তোমাদের প্রেফারেন্স, যদি মনে করো তুমি ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমাকে প্রথমত চেষ্টা করা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে তোমাকে পোস্টিং দেওয়ার জন্য। ঠিক আছে, যদি ওয়েস্ট ডিস্ট্রিক্টে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টে যদি ভ্যাকেন্সি না থাকে, তাহলে তোমাকে অন্য ডিস্ট্রিক্ট থেকে, বাট তোমার জব লোকেশন কিন্তু তোমার স্টেটেই থাকবে। ঠিক আছে, সুতরাং মানে টেনশনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তো আমরা আসছি। চলো ওভারভিউতে আমরা একটু যাচ্ছি। অর্গানাইজেশন নেম প্রথমে বললাম আমি বন্ধন ব্যাংক, পোস্ট অ্যাপ্রক্সিমেট 7,100+, কোয়ালিফিকেশান 10th 12 এবং গ্র্যাজুয়েশন, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস এবং অনলাইন অ্যাপ্লাইটি কিন্তু এটা শুরু হয়ে গেছে। যদিও অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, বাট আমরা ইনফরমেশান দেয়নি বা ইনফরমেশান একটা হাইট ছিল, পাইনি, কি ব্যাপারটা বলতে পারি না, জাস্ট ইনফরমেশান পেয়েছি এবং সকল সোশ্যাল মিডিয়াতে জাস্ট এখনই ইনফরমেশানটা আউট হয়েছে। 25 ফেব্রুয়ারি 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং যা চলবে 8 এপ্রিল 2024 পর্যন্ত। যাই হোক, শুরু হয়ে গেছে এটা কোনো আমার নেই, আমার হাতে তো এখন বর্তমানে সময় রয়েছে অ্যাপ্লাই করার। ইয়েস, আমি এই সময়টাকে কাজে লাগাবো এবং অ্যাপ্লাই করব। ঠিক আছে, চলো তাহলে অ্যাপ্লাই ডেট লাস্ট কবে? 8 এপ্রিল, মানে 8 তারিখ এপ্রিলের লাস্ট ডেট। ঠিক আছে, তাহলে 8 তারিখ, আজকে কত তারিখ, তুমি সেই অনুসারে 8 তারিখের জন্য বসে থাকবে না, 7 তারিখের জন্য বসে থাকবে না, 5 তারিখ, 4 তারিখ, 6 তারিখ এর মধ্যে তুমি আবেদনটা কমপ্লিট করে নিতে চেষ্টা করবে। এর আগে হলে তো এর আগে করে নেবে, বাট তুমি লাস্ট ডেটের জন্য বসে থাকবে না। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই ডেটটা কি, কত তারিখ? 8 তারিখ। এখন অ্যাপ্লাই কীভাবে করবে? অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক কোথায় পাবে? অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্ক বলে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, ওই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে। কীভাবে অ্যাপ্লাই করবে চলো আমি একটু তোমাদেরকে ডেমোস্ট্রেশন রূপে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণটা দেখাবো না, বাট কেন আমার নিয়ে আইডি রেডি করতে হবে। যাই হোক, কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কটা কি, ভিডিও ডেসক্রিপশানে সকলে যাও, গিয়ে এখানে অ্যাপ্লাই লিঙ্কটা থেকে অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, চলো এখন আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে যাওয়ার পরে প্রথমে তোমরা এই পেজটিতে আসবে। এই পেজটিতে আসার পরে দেখো তোমরা এখানে কি বলা হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টিং ইন কেরিয়ার অপরচুনিটি অ্যাট বন্ধন ব্যাংক। এই পেজটাতে যাওয়ার পরে তোমরা নিচে স্ক্রল ডাউন করে প্রসিড আছে, প্রসিডে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই পেজে আসবে তোমরা, বন্ধন ব্যাংকের অফিসিয়াল পেজের যে কেরিয়ার অপশন, এখানে আসার পরে তোমরা নিচে যাবে। নিচে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে কি জয়েন নাও। এখানে জয়েন নাওয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা আসবে। দেখো জয়েন নাও আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা এসেছে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথম তোমাদের চাওয়া হয়েছে কি প্রেফার্ড ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে প্রেফার্ড ডিপার্টমেন্টে তুমি এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে তুমি দিয়ে দাও যে ব্যাংকিং দিয়ে দেবে। হ্যাঁ, ব্যাংকিং তুমি ক্লিক করো। ঠিক আছে, এখানে দেওয়ার পরে তারপরে তোমাদের প্রেফার্ড লোকেশন, হ্যাঁ প্রেফার্ড লোকেশনে তুমি ত্রিপুরা দিয়ে দাও। যদি ত্রিপুরা থেকেও ত্রিপুরা দিয়ে দাও, ত্রিপুরা দিয়ে দিলাম আমি। ত্রিপুরা দেওয়ার পরে আমি কন্টিনিউ দিয়ে দিয়েছি। হ্যাঁ, কন্টিনিউ দিলাম। কন্টিনিউর পরে তোমাদের এখানে নেক্সট যে পেজটাতে এখানে তোমার নাম তুমি এন্টার করো। তোমার নাম এন্টার করো। এন্টার করার পরে মেল তুমি সিলেক্ট করো, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ডেট অফ বার্থ তুমি এখানে বসিয়ে দাও। কারেন্ট পিনকোড, তোমার যে এরিয়ার কারেন্ট পিনকোড, কারেন্ট স্টেট তুমি বসিয়ে দাও, যে স্টেট থেকে। কারেন্ট সিটি, তোমার সিটির নাম তুমি এখানে বসিয়ে দাও। হায়ার কোয়ালিফিকেশান, এখানে তোমার যে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা এখানে তুমি বসিয়ে দাও। ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাসিং হয়েছো সেই ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান থেকে সেটা এখানে বসিয়ে দাও। যদি তুমি ফ্রেশারও ফ্রেশার ক্লিক করো। যদি তুমি এক্সপার্ট মানে এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে এক্সপিরিয়েন্স তুমি এখানে প্রেস করতে পারো। প্রেস করার পরে তুমি কন্টিনিউ অপশন দেবে। দেখো এরপরে আমি আর অ্যাডভান্স হচ্ছি না। কন্টিনিউ অপশন নিয়ে যাওয়ার পরে তোমার কাছে নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজে তোমাকে ফর্ম ফিল আপ বা নেক্সট পার্সেন্টেজ কিছু চাওয়া হবে, সেই অনুসারে তুমি এখানে করে নেবে। করার পরে তোমার
যে ফাইনাল সাবমিশন থাকবে, ফাইনাল সাবমিশন তুমি করবে, করার পর তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট থাকবে, সেটা তুমি অবশ্যই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রেখে দেবে, তাহলে তোমার সাকসেসফুলি তোমার অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তারপরে তোমার ফর্ম ফিল আপ ডেট শেষ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো, যে এখানে তোমার মোবাইল নাম্বার চাওয়া হবে এবং ইমেল আইডি চাওয়া হবে, এটা অবশ্যই পারফেক্ট দেবে। সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাকে ইনফর্ম করা হবে ফার্দার প্রসেসের জন্য। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে, চলো আবারও বলছি, আর বাকি যারা অন্যান্য জবের প্রিপারেশান করছো অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ঘরে 2 মাস ভালো করে প্রিপারেশান করো। ইলেকশনের শেষ হতেই আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে ক্লাস বা সব কিছু কন্টিনিউ শুরু করে দেবো। এখন তো কন্টিনিউ পারছি না, কেন আমিও ইলেকশন ডিউটিতে এঙ্গেজ রয়েছি, তাছাড়া সময়ও পাওয়া যাচ্ছে না। তোমরা ঘরে কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। নেক্সট কোনো আপডেটে বা ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।